হ্যালো, গুড মর্নিং। এদের এখানে জল মুরগি সকাল থেকে জ্বালাতে আরম্ভ করেছে, মানে এত ডাকছে ঘুমাতেই দিচ্ছে না। জ্বালিয়ে জ্বালিয়ে আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এখন আর ডাকছে না, এত অসভ্য জল মুরগি। এই জলটা একটু পরিষ্কার হয়েছে আর জ্বালাতে শুরু করে দিয়েছে। আজকে মেঘলা মেঘলা আছে, যে রোদটা আসছে কম। এই যে চা, মাছ আছে পুকুরটায়। হ্যাঁ এবার মাছ দেখা যাচ্ছে তো। দে একবার। এই যে জল মুরগি দেখাই আমি, দাঁড়ান যদি দেখা যায়। আমি জল মুরগি দেখাচ্ছি। জল মুরগিটা গেল কোথাও? ওর রংটা তো কালো, আসলে দেখা যাচ্ছে না, ওই জন্যে এত ডাকছে সকাল থেকে। মানে কি বলবো, সে মর্নিং অ্যালার্মের মতো বেজেই চলেছে। ঘুম ভাঙিয়ে তারপর আমাদের ছাড়লো। আর ডাকছিল ঠিক এই জানলাটার সামনেই, তাই জন্য বেশি শোনা যাচ্ছিল। রোজই সকালে করে, কালকে তো অত ডাকেনি, আজকে বড্ড ডাকছে। এইখানটাতেই ছিল, ওই দিকটায় চলে গেল। যেই দেখলো মাছ এসে গেছে, কচুরিপানা পরিষ্কার, ও কোথা থেকে চলে এলো। আর ওইদিকে তো মানে কচুরিপানার পুরো পাহাড় জন্মিয়েছে। দাঁড়ান দেখাই, ঝাপসা হয়ে যাচ্ছে কেন? ওই যে কচুরিপানার একদম পাহাড়। তাও সবটা এখনো পরিষ্কার করতে পারে, এখনো কত কচুরিপানা রয়েছে, পরিষ্কার করতে পারেনি। আর এই যে আস্তে আস্তে সূর্য উঠছে। আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এই দেখুন জলের মধ্যে সূর্যটা পড়েছে। জল মুরগি না এখন ডাকেনি। হ্যাঁ ডাকছে এখন। আর তখন না একদম এই যে এই জানলার গোড়ায় ডাকছিল, ওই জন্য অত সময় মর্নিং অ্যালার্মের মতো বেজেই চলেছে। ঘুম ভাঙিয়ে দিয়েছে। টাকা টোস্ট আর এতগুলো বিস্কুট দিয়েছিস কেন? আমারও আছে। সকালবেলা 9:20 চা খাচ্ছে, জল মুরগি ডাকছে, তাতে আবার মুখ করছে। না জল মুরগি সে কখন থেকে ডাকছে, সে উঠতে পারছি না। হ্যাঁ ওরা প্রায় 5:45 থেকে ডাকছে। কুয়াশা রোদ একসাথে আছে, ওপাশটা বুঝতে পারছেন না, কিন্তু ওপাশটা কুয়াশাও আছে, আবার রোদও দিয়ে দেয় না, হালকা হালকা। এই যে এইগুলোতে কুয়াশা ভর্তি, আবার রোদও আছে, এই যে এখানে পড়ছে। আমি মাছ আলা এসেছিল আজকে। আবার কি মাছ এসছে? রুই আর বড় কাতলা। 1.5 কিলো এটার রুই, 1.5-2 কিলো। আর কাতলাগুলো অনেক বড় এসছে, 3 কেজি না কত কেজি বলে, 2.5 কেজি। আজকে রুই নিয়েছে, আগের দিন কাতলা নিয়েছিল। আগের দিনের মাছ বড় মাছ অনেক, তো গোটাই নিয়ে রাখে। আমাদের বাড়িতে রুই কাতলাটা বেশি চলে, অন্য কিছুও চলে, কিন্তু তুই তো খাস না, তাই তুই এলে আর অন্য কিছু বানানো হয় না। আমি এলে ওরা কিছুই খেতে পারে না, ভোলা মাছ আর মাছ এসব খেতে পারে না। ফ্রিজে আর মাছ, ভোলা মাছ দুটোই রয়েছে। আমদি মাছ ছিল, আগের দিন করেছিলাম। ফ্রিজটা হলো তোদের মাছের আড়ত। কি করবে, রোজ বাজারে যেতে বাবা পারে না। আর ওপাশটা দেখুন পুরো একদম মেঘলা মেঘলা। পুকুরটা হাফ পরিষ্কার হয়েছে। মাছ ভাজতে বাবা কমানো আছে, বাড়া দাঁড়া আগে উল্টে নি, তারপরে নাহলে ফাটবে। এইটা বাবা কেটেছে, আর এই মাছগুলো আজকে মাছ আলা কেটেছে। এরকম ভাবে মাছ উল্টায়, দাঁড়া ফাটে ওটা একসাথে উল্টায়, খন্দিটা তো পুরো ঢুকবে। আটকে গেছে, কিছু নাও ধরে যাবে। আগ্নেয়গিরির মতো ঘুরছে, ফাট 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 ফাট। কেন মাছ ভাজা? আরে মাছ হতে এখন অনেক সময়। এখনো 3 পিস এখানে 3 পিস ভাজা হচ্ছে। সকালে মাছ ভাজা দিয়েই ভাত খাওয়া হবে। আর এখানে দুপুরেরটা হয়ে যাবে। জ্যান্ত মাছ হলে না এরকম ফুলে ফুলে ওঠে ভাজার সময়। এই দেখুন হাফ কচুরিপানা পরিষ্কার করেছে, আর হাফ এখনো এরকমভাবে রেখে চলে গেছে। মাছ হচ্ছিল, দেখে গেছি, দেখি এখন মাছের কি অবস্থা। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে ফুলকপি আলু এর মধ্যে সব দিয়ে
এখন ঝোল ফোটার মতো অবস্থায়। ও মাছ এখনো দেওয়া হয়নি। এই যে ফুলকপি আলু এর মধ্যে দিয়ে দিয়েছে, মাছ এদিকে ভাজা রয়েছে। সকালের খাবার এই যে মাছ ভাজা, আলু ভাতে, পেঁয়াজ দিয়ে। ঘি নিবি না? এই যে মাছ এখানে ভাজা রয়েছে, ঝোলে ছাড়তে হবে। আর এই যে ঝোল, ঝোল এখনো ফোটেনি, ফুটবে তারপর। আর একজনকে দেখুন মিক্সিটা মেজে দিতে বলেছি, তাই গান গাইছে। গান গাইতে গাইতে কাজ করছে। এই বাটিটা মেজে এখানেই রাখিস, ওই বাটিটা লাগবে না তো, ওই বাটিটা রেখে দেবো, ওই বাটিটা লাগবে না, ছেড়ে দে। লাউ ঘন্ট, ভাত, আলু ফুলকপি দিয়ে। এটা কালকে হয়েছিল কাতলা, আজকে হলো জ্যান্ত রুই রাখা হয়েছে। এটা হলো টক দই, এটা হলো কুল দিয়ে চাটনি। এই যে খবর চলছে, বাজে হলো এই যে 2:20। এদিকে দেখুন চা এনেছিস, চা তুলে নে রে মা। দেখি কেমন চা বানায়, নিজে বানিয়ে এনেছি। তাদের দীর্ঘদিন ধরে রিপোর্ট হচ্ছিল না, যে কোনো কারণে হোক সেগুলোতে 7 দিন ধরে সাবমিট করার পরে মিষ্টি বিস্কুট এনেছে। আর এই যে খবর হচ্ছে 1 2 3 4 5 রকম থাকে। একটা মিষ্টি না খাই, বেশি খাই মেরি আমি। বেশি থাকে বেকারি বিস্কুট একটা থাকে, যে কোনো আছে তুই খেলে আছে তিকোনা টাইপের। টোস্ট থাকে, ওটা বাবা খায়, তাই আমি মাঝে মাঝে নিই। এই যে এই বিস্কুটটা থাকে মিষ্টি বিস্কুট। আর একটা বিস্কুট থাকে হলো ওই যে মেরি বিস্কুট। 4 রকম, মেরি, টোস্ট, বেকারি আর মিষ্টি। আর মাঝে মাঝে বাসনা থাকে, বাসনা জানিস কিনা, চিনি ছড়ানো। ওটা ছিল, শেষ হয়ে গেছে, ওটা এখন নেই। সিন্ধুকে কিছুই মেলে না। মুরগির মরকে বার্ড ফ্লু আতঙ্ক। সিন্ধুক পেয়েছে কিন্তু কিছু মেলে না। মুরগির দুর্গন্ধ এলাকায় বার্ড ফ্লু আতঙ্ক। বাচ্চা সরবরাহকারী সংস্থাকে দুষছেন মালিক। নজরদারির অভাবে রাজা বিস্কুটটা খুব ভালো। রাজার এই মিষ্টি বিস্কুটটা আমার ভাল লাগে বেশ। হরলিক্স বিস্কুটের থেকে ভাল লাগে, যদিও বা এটা কোনো প্রমোশন নয়, তাও হরলিক্স বিস্কুট থেকে এই বিস্কুটটা কোনোদিন কেউ খেয়ে দেখবেন। রাজার এই মিষ্টি বিস্কুটটা খুব ভালো খেতে। তো তুই কি কাজে বসবি বললি? খেয়ে দেখ, ছোলার ডালটা দেখে মনে হচ্ছে হেভি হয়েছে। আজকে দেখে মনে হচ্ছে একটু ভালো করেছে, ঘন ঘন হয়েছে। মুখে দিয়ে দেখ, খেয়ে দেখি। ভালো কথা। আর এটা গুড়ের রসগোল্লা, রসগোল্লা। এটা কড়া গুড়ের রসগোল্লা, কড়া পাকের। আর আগের দিন এটা এমনি ছিল। আর সঙ্গে চলছে একটা দুর্দান্ত মুভি। কিন্তু কাজ করছিলাম, হ্যাঁ, ও কাজ করতে করতে দেখছে, কিন্তু আমি তো এখন অসুস্থ, তাই জন্য আমি মুভি দেখছি। কদিন একটু মুভি এনজয় টাইমিং। অসুস্থতাতে মাঝে মাঝে একটু রিল্যাক্সও থাকা যায়, কিন্তু কষ্টও হয়, এটা যায়। আমি প্রায় সুস্থ হয়ে যাই, এই যে আমার ওষুধের পসরা ওখানে। ডিনার তো অনেকক্ষণই করা হয়ে গেছে, আর আমার যা যা কাজ ছিল মোটামুটি সবই কমপ্লিট করে ফেলেছি। তো এখন রাত্রে প্রায় অনেকই বেজে গেছে, 11:30 মতো বাজে। চলুন, আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।